তো দিনটি ছিল 8ই আগস্ট, রাখি পূর্ণিমার আগের দিন। আমি এখানে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছিলাম। ভাই আমাকে বাড়ি পর্যন্ত দিয়ে আসতে যাচ্ছিল। রাস্তার একটা দোকান থেকে রাখি কিনে নিলাম। তারপর এই যে চাঁদ মামাকে দেখতে দেখতে বাড়ির সামনে পর্যন্ত পৌঁছে গেলাম। বাড়ির সামনে গিয়ে নিজের বাড়িতে নিজেই কলিং বেল দিয়ে দাঁড়িয়ে আছি, কখন দরজা খুলবে। তারপর কিছুক্ষণ অপেক্ষার পর এই যে আমার মা দরজাটা খুললো। বাড়িতে ঢুকেই প্রথম গোপাল ও রাধাকে দেখছিলাম, ওরা ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। তারপর একটু নিজেকে দেখিয়ে দিলাম ঢং করা। তারপর মা এখানে আমাকে বড়া দিয়ে পেঁপের তরকারি খেতে দিয়েছিল। একটা পার্সেল ছিল মায়ের, যেটা আমি একটু দেখছিলাম। এগুলো স্কিনের কিছু প্রবলেমের জন্য আনা হয়েছিল। তারপর সকালে উঠে ব্রাশ করে আমি রাখির জন্য তোড়জোড় শুরু করে দিয়েছি। প্রথমেই গোপালকে রাখি পরিয়ে নিয়েছি। তারপর রাধারানীকে, এরপর এদের মিষ্টি মুখের পালা। এই যে গোপালের সেই লাড্ডু। ওদের তারপর জল খাইয়ে দিলাম। তারপর আমার দাদাকে রাখি পরাতে বসেছি। পুরো পছন্দ লাড্ডু। এখানে ওকে ভালো করে প্রণাম করার জন্য বলছিল। এখানে ছবি ওঠার সময় আমার দাদার মুখের ভঙ্গি থেকে খুবই হাসি লাগছিল। তারপর গোপাল ও রাধার একটু ভালো করে ভিডিও নিলাম। আমার দাদা আমাকে রাখির গিফট দিচ্ছে, একটা ছোট 1 টাকা। আসলে এটা মজা করে দিয়েছিল। আমার বৌদির ভাইও এসেছিল, তাকেও রাখি পরানো হলো। আর এই যে আমার দাদার মেয়ে এসেছে তার গপু ভাইকে রাখি পরাতে। তারপর বড়মাদের বাড়ি গিয়ে দেখলাম ওখানে সবই ডুবে গেছে, উঠোনে এতটা করে জল। ওদিকের বাঁধ ভাঙা হয়েছিল, সেই জন্য এত জল হয়ে